এরা মাদকদ্রব্য আমাদের কাছে পাঠায়, আমাদেরকে বলে আমরা নাকি নেশা করি। বাইরে ভাই, পেঁয়াজ বন্ধ করার দরকার নাই, পেঁয়াজ বন্ধ করলে আমাদের আপত্তি নাই, আলু বন্ধ করলেও আপত্তি নাই, কিন্তু গাঁজা বন্ধ করো, আল্লাহর দোহায় লাগে। কথা ঠিক কিনা? ওটা বন্ধ করলে ঠিক ক্লিয়ার, ওইটা দেয় ঠিক মতো, এগুলা কয় বন্ধ করবে, এগুলো আমাদের দেশে আছে আর ওইটা তোমার দেশে আছে, সুতরাং তোমরা ওইটা বন্ধ করো, আমার যুবক ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কর। আমি নিজেও বুঝি নাই যে আপনাদের এলাকা এত দূরে, তার মানে আপনারা একদম ভারতের নিকটে না বন্ধু? কি বলেন? আপনারা বন্ধুদের নিকটে না শত্রুদের নিকটে? আমরা তাদেরকে শত্রু বানাতে চাই না, কিন্তু তারা শত্রু হতেই পছন্দ করে। আপনাদের এলাকা ঘুরে ঘুরে আমি যা দেখলাম, আলহামদুলিল্লাহ, এলাকায় আসার সময় এত ফসলি আবাদি জমি, মাশাআল্লাহ, যেই জমিনে বসে আছেন এটাও ফসলের জমি, ঠিক না? আপনাদের এলাকায় আলুর অভাব আছে? বলেন। ধানের অভাব আছে? ফসলের অভাব আছে? আপনারা যা খান সব পিওর জিনিস খান, ঠিক না? এরপরও আপনার বন্ধু, আপনার শত্রু যদি বলে যে তোদেরকে এগুলো দেব না, আমরা বলবো তোদেরটা লাগবে না। একদম শত্রুদের নিকটে এসে কথাই বলতেছি আমি। যারা আমাদের বন্ধু রূপে এতদিন ছিল, আমরা তাদেরকে বন্ধুত্বের খাতিরে ইলিশ দিয়েছি, তারা দিয়েছে গাঁজা। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে যা দিয়েছি তারা ঠিক তার পাল্টা পাটকেল দিয়েছে, ইটের বিপরীতে পাটকেল তারা আমাদেরকে ঢেলেছে। এখন তারা আমাদেরকে এগুলো বন্ধ করে আমাদেরকে ভাতে মাতে মারতে চায়। তারা মনে করে আমরা তাদেরটা খেয়ে বেঁচে থাকি। কোন মুসলমান কারো দয়ায় বেঁচে থাকে না, ইমানদার কারো দয়ায় বেঁচে থাকে না। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাই, তবে কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া দেয়, নাড়াচাড়ার জবাব কিভাবে দিতে হয় মুসলমানের জানা আছে, ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় করব কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করব কাকে? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ চক্রান্ত করে, পানি বন্ধ করে, আলু বন্ধ করে, পেঁয়াজ বন্ধ করে মারতে চাবে, ওরা বিপদে পড়বে, আমরা পড়বো না ইনশাআল্লাহ। এরা মাদকদ্রব্য আমাদের কাছে পাঠায়, আমাদেরকে বলে আমরা নাকি নেশা করি। বাইরে ভাই, পেঁয়াজ বন্ধ করার দরকার নাই, পেঁয়াজ বন্ধ করলে আমাদের আপত্তি নাই, আলু বন্ধ করলেও আপত্তি নাই, কিন্তু গাঁজা বন্ধ করো, আল্লাহর দোহায় লাগে। কথা ঠিক কিনা? ওটা বন্ধ করলে ঠিক ক্লিয়ার, ওইটা দেয় ঠিক মতো, এগুলা কয় বন্ধ করবে, এগুলো আমাদের দেশে আছে আর ওইটা তোমার দেশে আছে, সুতরাং তোমরা ওইটা বন্ধ করো, আমার যুবক ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কর। চতুর্দিকে শত্রু থাকলে তখন বাঁচাটাও কষ্ট হয়ে যায়। মোটামুটি এক সময় আমাদেরকে বন্ধু, আমরা তাদেরকে ভাবতাম, কিন্তু এখন আর বন্ধু ভাবার অবস্থা তারা রাখে নাই। কিন্তু আমরা কারোর সাথে সম্পর্ক খারাপ চাই না, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক ভালো থাকুক। তারা আমাদের মেডিকেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে এখন পড়ছে বিপদে। যখন দেখছে আর বাঙালি নাই, কিরে খাবো কি, আমাদেরকে খাওয়ার ভয় দেখায়, তারা বিপদে পড়ছে। সুতরাং আমরা চাই তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, কিন্তু তারা যদি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে সেই চাপানো জিনিস আমরা 5 গোলামি এত বছর করেছি, এখন আর করবো না ইনশাআল্লাহ। বাংলার জনগণ এতদিন সহ্য করেছে, আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশে কারো গোলামি, কারো তাবেদারি করা যাবে? সুযোগ আছে? আমরা আল্লাহ পাকের গোলামির জন্য দুনিয়াতে আসছি, রাসূলের সুন্নাহ মানার জন্য দুনিয়াতে আসছি। এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আমার গোলামির জন্য পাঠালাম।
গোলামি হবে আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এখানে দলের ভিন্নতা আমাদের প্রত্যেকের থাকতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কথার ব্যাপারে কোনো ব্যাপারে আপনাদের ঐক্যমত দ্বিমত পোষণ আছে? প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামেই ঘুমায়, আল্লাহর নামেই ঘুম থেকে উঠে। রাসূলের সুন্নাত আপনিও মানেন, আমিও মানি। আসেন, নতুন বাংলাদেশের এখন আর মানুষের শত্রুতার, ইমানদারের শত্রুতার সময় নয়, দলে দলে শত্রুতার সময় এই সময়টাই নয়। আমরা দলে দলে শত্রুতা করব আর আমার দেশকে আরেক দল ছিনিয়ে নেওয়ার পায়তারা করবে। এই মুহূর্তে কাজ হচ্ছে প্রত্যেকটা দল একসঙ্গে হয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করা, ঠিক কিনা বলেন? আমরা শান্তি চেষ্টা করি, আশা করি অমুক দলে খোঁজার জন্য, অমুক দলে খোঁজার জন্য, কিন্তু আমরা শান্তি কোথাও পাই না। এই 53 বছর হয়ে গেল প্রায় বাংলার স্বাধীনতার পর থেকে এত বছর পর্যন্ত আমরা স্বাধীনতা কোথাও পাই নাই। এই দল আসছে তো ওই দল গেছে, কোনো দলেই শান্তি পাই নাই। যারা আসছে, যারা গেছে, এদের সবার চরিত্র একই পাখির দুই ডানা। ইসলাম ছাড়া শান্তি আছে ভাই? আছে ভাই? এরা আসবে, যাবে, আপনার আমার পকেট খালি করে যাবে। আপনাকে দেওয়ার জন্য ওয়াদা করবে, কিন্তু নেবে আপনার থেকে 16 আনা, দিবে 1 আনা, ঠিক কিনা জোরে কর? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। রাগ করতেছেন আপনারা? যেহেতু দূর থেকে আসছি, আমি দূর থেকে আপনাদের এলাকায় আসছি এবং এটা আমার শুরু, জানি না এটা শেষ হবে কিনা, তবে আপনাদের আন্তরিকতার উপরে সেটা নির্ভর করবে। রাগ করবেন কি আমার কথায়? যারা রাগ করার কথা ছিল এরা ক্ষমতায় নাই, আর যারা রাগ করার জন্য এখন চেষ্টা করবে এরাও ক্ষমতায় আসে নাই। সুতরাং আমাদের সবার জন্য বাংলাদেশ সমান, হক যেখানে আমরা থাকবো। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি আশা করা যাবে? রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান, কোরআন, যতদিন এটা আমরা না মানবো ততদিন শান্তি আসবে